আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মারফত ইংলিশ টিচিং সেন্টারের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছো। তোমরা দীর্ঘদিন ধরেই বলে আসছো যে স্যার আমাদেরকে চেঞ্জিং সেন্টেন্সের প্র্যাকটিস দেওয়ার জন্য। আমরা যারা 2026 এবং 2027 সালের এসএসসি পরীক্ষার্থী আছি, তারা আমাদের এই ভিডিওগুলো দেখতে পারো এবং তোমরা যদি আমাদের ভিডিওগুলো দেখতে থাকো তাহলে তোমরা নিশ্চিত যে চেঞ্জিং সেন্টেন্সের যে প্রবলেমগুলো ছিল সেগুলো আমাদের এই প্র্যাকটিসের মাধ্যমে ইনশাআল্লাহ তোমাদের দূর হয়ে যাবে। খুব সহজ এবং সাবলীল ভাবে আমরা বুঝাই দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে যে আসলে চেঞ্জিং সেন্টেন্স কিভাবে অ্যানসার করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি না, আমরা চলো ভিডিও শুরু করি। তো প্রথমেই আমরা যেটা এনেছি লক্ষ্য করো যে বলা হচ্ছে যে মাদার তেরেসা ইজ অ্যান আইকন টু মেনি পিপল। যে মাদার তেরেসা হচ্ছে কি একজন খুব সম্মানিত ব্যক্তি অনেকের কাছে, ঠিক না? তো এখন এই সেন্টেন্সটা করতে দিয়েছি কি লক্ষ্য করো, নেগেটিভ। তো নেগেটিভ করতে দিলে তোমাকে যে কাজটা করতে হবে, আমি আমার স্টুডেন্টকে সবসময় বলে থাকি যে নেগেটিভ যখনই দিবে তখন তুমি, আমাদের বেশ কিছু নিয়ম আছে, এগুলো খেয়াল করবা যে আছে কিনা। একটা হচ্ছে বোথ, ডোডোডেন, এরপর অনলি, এরপরে মাস্ট, এভরি, তো অ্যাজ এজ, এই নিয়মগুলোর মধ্যে যদি তোমার আসে তাহলে ওই নিয়ম দিয়ে করতে হবে। আর যদি এই নিয়মের মধ্যে না আসে তাহলে তোমাকে এই সেন্টেন্সের অ্যাডজেক্টিভ খুঁজতে হবে, সেই অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ বসাতে হবে। তো আমরা এই সেন্টেন্সের মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে ম্যানি শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, ম্যানি মানে অনেক। তো এই এর বিপরীত শব্দ বসাতে হবে এবং সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে, তাহলে অ্যানসার হয়ে যাবে। কিভাবে আমরা লিখবো দেখো, যে মাদার তেরেসা ইজ নট অ্যান আইকন টু, এই ম্যানির বিপরীত শব্দ হচ্ছে ফিউ। ম্যানি হচ্ছে অনেক, আর ফিউ মানে অল্প, মানে নাই এরকম। এরপরে যা আছে তুমি বসাই দাও, হ্যাঁ অ্যানসার হয়ে গেল। আমরা কি করলাম, আমরা অক্সিলারি ভার্বের পরে নট দিয়েছি আর ম্যানি অ্যাডজেক্টিভ এর বিপরীত শব্দ ফিউ বসাই দিয়েছি। উত্তর শেষ। বি নম্বর সেন্টেন্সে আসো, লক্ষ্য করো। বি নম্বর সেন্টেন্সটা বলছে যে শি ইজ রেসপেক্টেড বাই এভরিবডি। সে সবার দ্বারা কি হয়, সম্মানিত হয়। তো সেন্টেন্সটা ইন্টারোগেটিভ করতেছি। ইন্টারোগেটিভ খুব সহজ, আমরা ইন্টারোগেটিভ এর আগে কোন ক্লাস নিয়েছি তোমাদেরকে। যাদের ইন্টারোগেটিভের প্রবলেম আমাদের পূর্বের ক্লাসগুলো দেখে আসলে তোমাদের এখানে কোনো সমস্যা থাকবে না। তো ইন্টারোগেটিভের নিয়ম হচ্ছে সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব খোঁজা। দেখো তো আছে কি, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, তো আমি ইজ কে নিয়ে আসলাম। এরপরে নিয়মের নট, ইজেন্ট। লক্ষ্য করো, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, ইজেন্ট, এরপর যা আছে তুমি বসাই দিবে সেন্টেন্সে। রেসপেক্টেড বাই এভরি বডি দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানেই প্রশ্নবোধক চিহ্ন, এটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের কাছে। কারণ হচ্ছে ওরা ইন্টারোগেটিভ করে লাস্টে আর প্রশ্নবোধক চিহ্ন দিতে মনে থাকে না, এটা খেয়াল রাখতে হবে। তারপরে সেন্টেন্সটা লক্ষ্য করো, এই সেন্টেন্সটা আমাদের দিয়েছে যে শি ইজ দ্য টলেস্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড। তিনি হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে উঁচু মর্যাদার ব্যক্তি। তো সেন্টেন্সটা আমাদেরকে কমপ্লেক্স করতে দিয়েছে। তো কমপ্লেক্স করারও বেশ কিছু রুলস আছে, নিয়ম আছে, ওইগুলো দিয়ে করতে হবে। আমরা দেখব যে সেন্টেন্সের মধ্যে ওই ধরনের নিয়মগুলো যদি না থাকে তাহলে কি করব। ঠিক ওইটা কিন্তু, এইটা যেটা দিয়েছে এটা কিন্তু এই এক্সেপশনাল নিয়মের মধ্যে ফেলতে পারো। মানে অ্যাডজেক্টিভ যুক্ত সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন জুড়ে কমপ্লেক্স করতে হয়। আমরা এগুলো শিখেছিলাম পূর্বের ক্লাসে। আমাদের এই ক্লাসে যারা নতুন আছো তোমরা একটু কষ্ট হলেও পূর্বের ক্লাসগুলো একটু দেখে আসবে, তাহলে রিলেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্সকে কমপ্লেক্স কি করে করতে হয় সেটা তুমি বুঝে যাবে ইনশাআল্লাহ। তো এই সেন্টেন্সের মধ্যে আগে তোমাকে লক্ষ্য করতে হবে যে অ্যাডজেক্টিভটা কোনটা, এটাকে চিহ্নিত করো। এই যে টলেস্ট শব্দটা হচ্ছে সুপারলেটিভ ফর্মের অ্যাডজেক্টিভ, টলেস্ট। যেহেতু এটা সুপারলেটিভ ফর্ম, এইজন্য একসাথে এই দ্য টলেস্ট নিতে হবে। এটা তুমি মনে করো এটা অ্যাডজেক্টিভ। তো পারসন হচ্ছে নাউন, নাউনের আগে সাধারণত অ্যাডজেক্টিভ হয়, এটা আমরা জানি। তো আমাকে যে কাজটা করতে হবে, তুমি এই দ্য টলেস্ট বাদ দিয়ে, যেহেতু এটা অ্যাডজেক্টিভের ফর্ম, এটা বাদ দিয়ে তুমি যা আছে আগে লিখে নাও। শি ইজ
পারসন অফ দ্য ওয়ার্ল্ড। এরপরে যে কাজটা করতে পারো সেটা হচ্ছে এই পার্সনের রিলেটিভ প্রনাউন বসাতে হবে। তো পার্সন মানে হচ্ছে ব্যক্তি, আমরা জানি যে ব্যক্তি যদি হয় তাহলে তার রিলেটিভ প্রনাউন হচ্ছে হু। এরপরে ভার্ব আবার দাও দা টলেস্ট। শি ইজ দ্য পার্সন, তবে এখানে দি তুমি দিতে পারো, শি ইজ পার্সন অথবা শি ইজ দি পার্সন দিতে পারো। শি ইজ দ্য পার্সন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে তিনি হচ্ছেন একজন ব্যক্তি, হু ইজ দ্য টলেস্ট, যিনি হচ্ছে উঁচু মর্যাদা, তার সম্মানটা অনেক বড়। তারপর লক্ষ্য করো পরের সেন্টেন্সটা দিয়েছে সে ভ্যালিজ, সে বিশ্বাস করে দ্যাট যে চ্যারিটি ইজ এ গ্রেট ভার্চু। তো সেন্টেন্সটাই আমাদেরকে কম্পাউন্ড করতে দিয়েছে। তো আমরা তোমাদেরকে কম্পাউন্ডের রুলস দিয়ে আমরা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে কম্পাউন্ড আসলে কি করে করতে হয়। কম্পাউন্ডের কনজাংশন হচ্ছে এন্ড অর বাট। তো এখানে অর এবং বাট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ অর এবং বাটের জন্য দুইটা স্পেশাল রুলস আছে, নিয়ম আছে, ওই দুইটা ছাড়া হয় না। যেহেতু ওই দুটো ছাড়া হবে না, তার মানে আমরা ক্লিয়ার বুঝে গেলাম যে কম্পাউন্ড আমাদেরকে এন্ড দিয়ে করতে হবে। এখন বিষয় হচ্ছে আমি কোথায় দিব এন্ড। এর জন্য তোমাকে আগে বুঝতে হবে সে বিলিভ, সে বিশ্বাস করে দ্যাট যে চ্যারিটি ইজ এ গ্রেট ভার্চু, মানে হচ্ছে মানবতা, মানে সেবা করা বা মানুষের কল্যাণে এগিয়ে যাওয়া, এটা হচ্ছে মহৎ গুণ। তার মানে সর্বপ্রথম তিনি মানুষের সেবা করাটা আগে নিয়ে আসো। তুমি কি করবে যে চ্যারিটি ইজ এ গ্রেট ভার্চু, যেহেতু কম্পাউন্ড করব মানে লাস্টের ক্লোজটাকে আমি আগে নিয়ে আসলাম। এরপরে এই যে দ্যাট আছে, এই দ্যাটের জন্য আমি লাস্টে যেহেতু কম্পাউন্ডে এন্ড হয়, এরপরে ফার্স্টের ক্লোজটা তুমি বসা দাও, এন্ড শি বি লিভস ইট। হ্যাঁ, তারপরে সেন্টেন্সটা লক্ষ্য করো, শি ওয়াজ ভেরি কাইন্ড টু দ্য নিডি অ্যান্ড ইনফিটেড, সে খুবই দয়া মনের মানুষ ছিল, বিশেষ করে অসহায় এবং যারা দুস্থ দুর্বল এই ধরনের মানুষের জন্য সে খুব দয়াবান ছিল। এটা নেগেটিভ, মানে দেখো কোনো নিয়মে নাই, তার মানে আবারও তোমাকে কি করতে হবে, বিপরীত শব্দ বসাতে হবে। ওয়াজের পরে একটা নট দাও, তারপরে কাইন্ড এর বিপরীত শব্দ বসাতে হবে। কাইন্ড এর বিপরীত শব্দ হচ্ছে আনকাইন্ড। টু দা নিডি অ্যান্ড ইল ফিটেড অ্যাট অল। একটু খেয়াল করে নিও, কারণ এই যে ভেরি থাকলে লাস্টে নেগেটিভ করার সময় এই ভেরির জন্য লাস্টে অ্যাট অল দিতে হয়, অ্যাট অল, এটা মনে রাখবে। আমরা তাহলে অ্যানসার কি করলাম, শি ওয়াজ নট আনকাইন্ড টু দ্য নিডি অ্যান্ড ইল ফিটেড অ্যাট অল। হ্যাঁ, এরপরে এফ নম্বর সেন্টেন্সটার প্রতি তোমরা সবাই একটু লক্ষ্য করো। এফ নম্বর বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি মাদার তেরেসা ওয়াজ এ নোবেল হার্টেড পারসন, মূলত মাদার তেরেসা হচ্ছে একজন নরম হৃদয়ের মানুষ ছিল। তো এই সেন্টেন্সটা আমাদেরকে কি করতে দিয়েছে, কমপ্লেক্স। তো কমপ্লেক্স তোমাকে করতে দিয়েছে, দেখো এটাও কিন্তু ওই যে অ্যাডজেক্টিভ যুক্ত সেন্টেন্স যেটা আমরা কিছুক্ষণ আগে করে এসেছি, ঠিক তারই মতো আরেকটি সেন্টেন্স দিয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের নাউন, আর এই যে নোবেল হার্টেড, হ্যাঁ, নরম হৃদয়ের মানুষ, এই শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এই ধরনের সেন্টেন্সকে তুমি যখন কমপ্লেক্স করবা তখন তোমাকে যে কাজটা করতে হবে, অ্যাডজেক্টিভটাকে রেখে আগে পুরো বাক্যটা লিখে নাও, তারপরে রিলেটিভ প্রোনাউন দিয়ে আমরা যোগ করবো ইনশাল্লাহ। তো আমরা কি লিখবো, শুরুতে আছে অ্যাকচুয়ালি মাদার তেরেসা ওয়াজ এ পারসন। যে আমরা লিখলাম যে মূলত মাদার তেরেসা হচ্ছে একজন ব্যক্তি। আচ্ছা, ব্যক্তি যেহেতু এজন্য এর রিলেটিভ প্রোনাউন কি হবে, হু ওয়াজ নোবেল হার্টেড। মাদার তেরেসা হচ্ছে একজন ব্যক্তি হু ওয়াজ নোবেল হার্টেড, যে ছিল হচ্ছে একজন নরম হৃদয়ের মানুষ।
ম্যাক্সিমাম কিন্তু আমাদের কমপ্লেক্স এই রিলেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্স দেয়। তো এই জন্য তোমাকে এই বিষয়গুলোর প্রতি খুব খেয়াল রাখতে হবে, এমনকি নোট করতে হবে। পরবর্তী সেন্টেন্সে আসো, মাদার তেরেছা ওয়াজ এ ভেরি ফ্যাশনিয়েট ওম্যান। এই সেন্টেন্সটা এক্সক্লামেটরি করতে দিয়েছে। তো এক্সক্লামেটরি তোমাদেরকে শিখেছিলাম যে এক্সক্লামেটরি করতে গেলে সেন্টেন্সে ভেরি খোঁজ দেয়। তো ভেরির জায়গায় হট হয় অথবা হাউ হয়। ভেরির আগে এ থাকলে হট, আর ভেরির আগে এ না থাকলে হাউ হবে। তাহলে নিশ্চিত ভেরির আগে এ আছে, এই জন্য আমরা কি দিব? হট। তারপর এ থেকে যা আছে তোলো, ফ্যাশনিয়েট ওম্যান। তারপরে সাবজেক্ট দিয়ে ভার বসাই দাও, মাদার তেরেসা ওয়াজ। দিয়ে বিস্ময়সূচক চিহ্ন। এটা খুব সহজ। পরেরটা লক্ষ্য করো, 20 নম্বর, যে শি হেল্প দোজ হু আর হেল্পলেস। তো এই সেন্টেন্সটা কিন্তু ওরা রিলেটিভ প্রোনাউন যুক্ত করে আমাকে সিম্পল করতে দিয়েছে। লক্ষ্য করো, শি হেল্প দোজ, সে সাহায্য করেছিল, দোজ তাদের, হু আর হেল্পলেস, যারা ছিল অসহায়। তো তোমাকে যে কাজটা করতে হবে, এই দোজ আর হু আর, যেহেতু রিলেটিভ প্রোনাউনের এই হু এবং আর, এই হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন কমপ্লেক্সের, আমরা তো আর কমপ্লেক্সে রাখবো না, সিম্পল। আর দোজ বলতে তাদেরকে বোঝানো হচ্ছে, মানে পিপল, মানে এদেরকেই বোঝানো হচ্ছে। এই জন্য আমরা এখানে শি হেল্প, শুধুমাত্র তুমি দা দিয়ে হেল্পলেস করে দাও, যে সে সাহায্য করেছিল দা হেল্পলেস, অসহায়দের। আচ্ছা, তারপরে সেন্টেন্সটা আসো, যে শি সেট, সে তৈরি করেছিল, নির্মল হৃদয় এট কলকাতা। আচ্ছা, তো নির্মল হৃদয় সম্পর্কে একটু বলি। মাদার তেরেসা আসলে কলকাতায় এসেছিল, এসে কি করছিল, নির্মল হৃদয় নামে একটা আশ্রয় কেন্দ্র বা কি বলা যায়, যে একটা ঘর, যেখানে তিনি অসহায় দুস্থ মানুষদের সহায়তা করতেন। তা আসলে নির্মল হৃদয় একটা বাড়ি তৈরি করেছিল। তাহলে আমরা যে কাজটা করবো, যেহেতু কম্পাউন্ড করছি, তাহলে আমরা লিখবো যে শি সেট, আচ্ছা এখানে মনে হয় আপ আছে, সেট আপ দিয়ে দাও, সেট আপ হোম, একটা বাড়ি তৈরি করেছিল, এট কলকাতা। যেহেতু কম্পাউন্ড করছি এজন্য এন্ড হবে, এন্ড ইট ওয়াজ নির্মল হৃদয়। আরেকবার লক্ষ্য করো, সে সেট আপ হোম, সে একটা বাড়ি তৈরি করেছিল, কোথায়? এট কলকাতা, কলকাতাতে। এন্ড এবং ইট ওয়াজ নির্মল হৃদয়, এবং ইহা ছিল নির্মল হৃদয়, মানে ওই বাড়িটির নাম দিয়েছিল নির্মল হৃদয়। লাস্টের সেন্টেন্সে আসো, লক্ষ্য করো যে হু ডাজেন্ট, আমরা জানি যে এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে হু হয়। তাহলে আমরা অ্যাসার্টিভ করার সময় ঠিক তোমাকে ওইটাই করতে হবে, যে এভরিবডি দিয়ে দাও, আর এই ডাজেন্টের জন্য এই ভার্বের পর একটা এস দিয়ে যাও, নোজ অ্যাবাউট দা, যা আছে বসাই দিয়ে লাস্টে তুমি ফুল স্টপ দিয়ে দেবে, তাহলে হয়ে যাবে। তো এইভাবে তুমি আমাদের সাথে প্র্যাকটিস করতে থাকো, ইনশাল্লাহ তোমার আর কোনো চেঞ্জিং সেন্টেন্সে কোনো প্রবলেম থাকবে না। তারপরেও আমাদেরকে তোমরা বিভিন্ন প্রশ্ন করছো, আর কোনো যদি প্রশ্ন থাকে আমাদেরকে বিভিন্ন বিষয় তোমাদের জানার জন্য আমাদের প্রশ্ন করো, ইনশাল্লাহ আমরা তোমাদেরকে সেই বিষয়গুলো নিয়ে আবার চলে আসবো যেগুলো সময়। এই প্রত্যাশা তোমাদের কাছে রাখছি। পাশাপাশি আমাদের এই ভিডিও যারা দেখছো তাদেরকে বিশেষভাবে তোমাদেরকে অনুরোধ করছি যে আমাদের চ্যানেলটা যারা ফেসবুকে দেখছো তারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিবে, এবং যারা ইউটিউব চ্যানেলে দেখছো তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো সেই প্রত্যাশা তোমাদের সকলের কাছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।